আসসালামু আলাইকুম। তালের রস বের করব, তালের কেক পিঠা বানাবো। তালটা ধুয়ে নিচ্ছি বিসমিল্লাহ করে, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি তালের রস বের করবো এমনভাবে কোনো রকম পানি লবণ কিচ্ছু দিব না, তালের রস একবার জমে থাকবে। 3টা আটিকে আমি হাত দিয়ে নরম করে নিচ্ছি। তাল যদি শক্ত হয় একটু আছাড় দিয়ে নরম করে নেবেন। হাত দিয়ে আমি কষলিয়ে নিচ্ছি পানি ছাড়াই। আমার তালটা গাছ পাকা, তালটা খুব মিষ্টি। পিঠা বানানোর জন্য তালটা গাছ পাকা এবং মিষ্টি হইলে ভালো হয়। এটা দিয়ে আমি ছেলে নিচ্ছি। এটা দিয়ে তালের রস বের করলে খুব দ্রুত হয়, কষ্টও কম হয়। দেখছেন রস কত ঘন। তালের রস লওয়া শেষ। তালগুলোকে আমি ছেঁকে নিব, তেমন কিছু নাই, তারপরেও ছেঁকে নিব। এই পিঠাটা আমি সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে বানাবো। একেবারে তুলে নরম কেকের মতো হবে। ছোট থেকে বুড়ো সবাই পছন্দ করবে। 3-4 দিন রাখলেও শক্ত হবে না, ঘরে রেখেই খাওয়া যাবে। এটা সিদ্ধ চাউলের গুঁড়া আমি পাটায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। তালের পরিমাণ হিসাবে আমি গুঁড়ি দিলাম, আপনাদের কম বেশ লাগলে কম বেশ করতে পারবেন, সমস্যা নাই। তাল সবটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো নেড়ে মেখে নিব। মেখে 2 ঘন্টা রেখে দিব। একটা ঢাকনা দিয়ে 2 ঘন্টা রেখে দিলাম। 2 ঘন্টা পর একটু ফুলে উঠছে। সিদ্ধ চালের গুঁড়ো এমনিতেই নরম হয় পিঠা বানালে। 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে আবার নেড়ে নিব, মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি একটি বেকিং সোডা। সব ঠিক আছে কিনা একটু খেয়ে দেখলাম। ছোট ছোট করে এভাবে দিব। এগুলো হলো তালের মিনি কেক বড়া। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই পিঠে এত মজা, ভিডিও করতে করতে এই পিঠা প্রায় অর্ধেক শেষ। 2 ছেলে নিয়ে খাচ্ছে আর মজা বলতেছে। উল্টিয়ে দিব। এগুলো নরম, এই জন্য সাবধানে উল্টাতে হবে। দেখেন একবারে কেকের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।